হ্যালো বন্ধুরা, আমরা আজকে পূর্ববর্তী কোণ নিয়ে একটু আলোচনা করব। পূর্ববর্তী কোণ কি? 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে পূর্ববর্তী কোণ বলে। 180 থেকে বড় এবং 360 থেকে ছোট কোণ। যেমন এখানে যদি আমি একটা চিত্র এঁকে দেখাই, যেমন এই কোণটা আমরা জানি যে এটা যদি এভাবে টানতাম তাহলে এটা কি হইতো? একটা সরল কোণ, মানে 100, এইটুক এখান থেকে এই পর্যন্ত এটা কত হইতো? 180 ডিগ্রি। কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসে তাহলে অবশ্যই কি 180 ডিগ্রি থেকে বড়। কিন্তু সম্পূর্ণ যদি এটা বৃত্ত হইতো, একটা বৃত্ত কত? 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা সোজাভাবে বলতে পারি যে এক সরলকোণ থেকে বড়, এক সরলকোণ থেকে বড় কিন্তু বৃত্ত থেকে ছোট। এটা কিন্তু সম্পূর্ণ বৃত্ত হয় না, ঠিক আছে? তাহলে বৃত্তটা হয় না। তাহলে এখানে কি বলা যায় যে এটা যদি এভাবে আসতো সমান, তাহলে এটা কি হইতো? এই পর্যন্ত এক সরলকোণ, কিন্তু এটা কি হয়েছে? এক সরলকোণ থেকে বড় হয়েছে। তাহলে মানে 180 ডিগ্রি থেকে এক সরলকোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। সম্পূর্ণ যদি একটা বৃত্ত হইতো তাহলে এটা কত হইতো? 360, কিন্তু এখানে সম্পূর্ণ বৃত্ত হয়নি। তাহলে এখানে এ সি ডি একটি প্রবৃদ্ধ কোণ। আমি আবারও বলছি যে 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। বা সহজভাবে যদি আমরা বলতে চাই যে এক সরলকোণ থেকে বড় এবং বৃত্ত থেকে ছোট, মানে একটা বৃত্ত 360 ডিগ্রি আর এক সরলকোণ হয়েছে 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের 180 ডিগ্রি থেকে বড় হয়েছে এবং 360 ডিগ্রি থেকে ছোট হয়েছে। তাহলে এখানে আমাদের এই এ বি সি মানে এইটুক প্রবৃদ্ধি কোণ।